আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই আনাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক। তো প্রতিদিনের মতো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম, তো কিছু কথা বলার জন্য। তো সেই কথাগুলো আসলে অতি গুরুত্বপূর্ণ, যেটা না বললে নয়। সেটা হয়তো অনেকেই হাস্যকর মনে করেন বা অনেকেই গুরুত্ব দেন, অনেকে আবার এক কান দিয়ে সরে আরেক কান দিয়ে বাইর করে দেন। তো যার যার যে অবস্থা সেটাই আপনারা ভাববেন। তবে আমার মন থেকে যা মন্তব্য যেটা, সেটা কমেন্ট সেন্স থেকে এটা বললাম আপনাদেরকে। তো ইদানিং কিন্তু ফেসবুক থেকে বা ফেসবুকের মেসেঞ্জার যেটা আপনারা চালান, অনেকেই কিন্তু মেসেঞ্জার চালায়। 100-র মধ্যে 90 জনেই মেসেঞ্জার চালায়। তো দেখবেন অনেকে ফেক আইডি এসে ফেসবুকে অনেকেই মেসেজ করে এইটা সেটা অমুক তমুক। তবে আমার সাথে যেটা ঘটনা ঘটছে সেটা হলো, এই জন্য আমি আপনাদের মাঝে শেয়ার করতে চাই। সেটা হলো, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আপনাদের মাঝে কিন্তু এরকম হয়। হয়তো অনেকেই বলতে সাহস পান না বা বলেন না, হয়তো ব্লক মারে দেন বা সেখান থেকেই সমাপ্ত করো। তো আসলে এটা ব্লক মারলে কি সমাধান হবে? অবশ্যই এখনকার সচেতন করতে হবে। তো সেই হিসেবে সেই নাগরিক, সাধারণ নাগরিক হিসেবে সেইটা দায়িত্ব, আপনাদের দায়িত্ব। তো সেই হিসেবে আমি সাধারণ এক নাগরিক হিসেবে আপনাদের মাঝে এটা আসলে ধরলাম, কথাগুলো কতটুকু যৌক্তিক সেটা অনেকেই আসলে কোনটা আসল কোনটা নকল কোনটা আসলে বোঝার তখন আসলে থাকে না। তো আজকে যেটা আমার সাথে যে ঘটছে সেটা হচ্ছে, আমার মেসেঞ্জারে ব্লক মানে মেসেজ করছি। মেসেজ করার পর হ্যালো, হাই, হ্যালো, তো আমি সালাম টালাম দিয়ে পরিচয় জানতে চাইলাম। যাই হোক, পরিচয়টা একটু গোপনে রাখি, কারণ আসলে যেহেতু প্রাইভেট সিক্রেট, সেটা আমি প্রাইভেটই রাখি। শুধু জাস্ট কথাগুলো শেয়ার করি, আমার সাথে যা হয়েছে আপনাদের সাথে যা হয়েছেই নাকি। তো যেটা হয়েছে সেটা হলো, মানে হাই হ্যালো পরিচয় দিয়ে তারপর হলো যে কী করেন হ্যান ত্যান 14 গোষ্ঠী, মানে যা যাবতীয় লাগে সেটা নেই। তারপর বলে যে ঠিক আছে আপনারা, আমি একটা কথা বলবো, সেটা আপনি শুনেন। হ্যাঁ বলেন, কি শুনবো? তো যখন বললো যে ঠিক আছে, আপনি কি অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান, যেমন ধরেন ফ্রিল্যান্সিং, মানে যে ধরনের অনেক সোশ্যাল মিডিয়া আছে, মার্কেটিং আছে, ইউটিউব হ্যান ত্যান, এলে হাবিজিবি। তো আরও 2-3 মাস আগে আমার ওখান থেকে এরকম অনেক আসলে কথাও বলছিলাম, কিন্তু তাদের মাঝে আসলে টাকার ব্যাপারটা কিন্তু অনেক। আর এটা যেটা ঘটনা ঘটছে এটা হলো, টাকা অল্প কিন্তু আর্নিংটাও হয় অন্যভাবে। তো আসলে এগুলা পোস্ট করে কি লাভ হয়, বা এরকম মেসেজ করে কি লাভ হয়? কারণ আমরা তো যাচিয়ে বলি না যে আমরা এই কাজ করব বা অমুক করবো সমুক করবো। তো যখন দেখুন এই কাজগুলো যখন হ্যাঁ বলবেন বা সত্যগুলো পূরণ করবেন, ফর্ম পূরণ করবেন, তখন কিন্তু আপনি তদন্ত বুঝবেন যে আসলে কোন পথে আপনি হাঁটছেন বা কোন পথে আপনি চলে গেলেন। ঠিক আছে, আসলে অনলাইনে প্রতারণা আসলে অনেকেই হয়েছে। তো আমাকে এখনও পর্যন্ত কেউ করতে পারে নাই, কারণ আমি এগুলা আসলে আমি যখন বিদেশ ছিলাম তখন থেকেই কিন্তু আসলে এগুলো জানি যে আসলে মানুষ কত রকম প্রতারণা করতে পারে। ঠিক আছে, তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম, যেহেতু আমাদের এলাকারই, মানে আমাদের কাউনের থানার মধ্যেই, তো ছেলে না কিন্তু মেয়ে, এটা এই বেশিরভাগ কিন্তু মেয়ে ক্ষেত্রে এগুলো ঘটনা ঘটায়। তো আমি বললাম ঠিক আছে আপু, তো আসলে জিনিসটা ভালো না। আমি আসলে আমার ওরকম অনলাইন থেকে ইনকাম করা কোনো ইচ্ছাকৃত নাই। আল্লাহ যদি হয় বা নিজে পরিশ্রম করে সেটা ইনকাম করব, কিন্তু অনলাইনে কোনো ইনকাম করার ইচ্ছা নেই আমার। আপনার যে কথাগুলো বললেন ভালো লাগলো, কিন্তু আসলে আমি ওরকম ভাই ওই যে আমার মানুষের এখানে প্রোডাক্ট সেল করব, তারপর সেখান থেকে 10 টাকা কমিশন পাবো, হ্যান ত্যান, এলে এলে আমার দ্বারা সম্ভব হবে না। যাক, এটুকুই কিন্তু সমাপ্ত। তার পরবর্তী কী হলো, আমি আবার মেসেজ করি নাই। তারপর উনি আবার নিজস্ব ভয়েস করলো, রিপ্লাই দিইনি। পরে আবার উনি আবার মেসেজ করলো যে ভাই কী যে আপনি কি ফর্ম ফিল আপ করবেন, আজকে অফার ছিল 390 টাকা, আজকে না করলে আপনার পরশু দিন আবার হয়তো 990 টাকা হবে, অফারটাকে আপনি মিস করবেন। তো আমি বললাম ভাই আমি এগুলো করবো না। পরবর্তী ওইখান থেকে একটা ফোন আসে, একটা ছেলে আমাকে বলতেছে আপনি কাকে চান। ওরাই কিন্তু রিপ্লাই করলো, ওরাই ফোন দিল। এখন আবার একটা ছেলে ফোন দিয়েছে, কী চান এই বিস্তারিত, বুঝছেন? তো এরকম প্রতারকদের কাছে কখনো মেসেজ করিয়ে রিপ্লাই দিবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আমি আসতেছি ইনশাআল্লাহ।